হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে সপ্তাহের 4 নম্বর দিন। আজকে হলো বুধবার, আজকে হলো মহরম। সবাইকে মহরমের শুভেচ্ছা জানাই। আর সকাল হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে 10:30। সকালবেলা ঘুম থেকে উঠেছি অলমোস্ট 8:30 9টার দিকে। উঠে চাটা খেলাম, টুকটাক নিজের কাজকর্ম করলাম, গাছে জল দিলাম। এই যে গাছে জল দিয়েছি, দিয়ে চাটা খেলাম, খেয়ে হাফ এডিট করে এখন বেরোচ্ছি আমি আর সৌম্য। দেখতেই তো পাচ্ছ আমি একটু রেডিই আছি। এই যে অলমোস্ট তো বাজারে যাব, দেখি আজকে বাজারে কি পাই। একে তো লেট হয়ে গেছে, এর উপর বাজারে যাচ্ছি, বুঝতেই পারছো কতটুকু পাবো কি না পাবো। এত দেরি করে বাজারে গেলে কি আর কিছু পাওয়া যায় বলো? এবারে সবাই দেরি করে বাজার যাবে, চলো বেরোই। সৌম্য নিচে চলে গেছে, এটিএম যাবে বললো, যে তুমি আসো, আমি এটিএম থেকে আসছি। চলো, আবার যাচ্ছি উপরে। নিচে চলে গেছিলাম সিঁড়িতে, আবার যাচ্ছি উপরে। ব্যাগ আনতে ভুলে গেছি, মাছের ব্যাগ, বাজারের ব্যাগ। নিয়ে যাবে না কিন্তু, আমাকে পাঠাবে বারবার, ভালো লাগে না আমার এসব। সেকেন্ড ফ্লোর। নতুন মাছের ব্যাগ। দরজা লাগাও বাবা, দরজা লাগাও। বাজারের ব্যাগ নিয়ে ছুটছি নিচে। চলো বাজার। চলে এসেছি লেকচুমনি বাজার। আমরা এই লেকচুমনি বাজার থেকেই সবসময় বাজার করি। আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন দুর্গাচুমনি বাজার থেকে বাজার করতাম, আর এখন লেকচুমনি বাজারটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। এমনিতে বাজার করতে আমার ভালোই লাগে, খুবই ভালো লাগে। মাছ বাজার করতে তো আরও ভালো লাগে, কিন্তু মাছের গন্ধ না আমার একদম সহ্য হয় না। তারপরও বাজারে যাই। মাছ খেতেও ভালো লাগে না বেশি একটা, তারপর গন্ধটাও বেশি একটা ভালো লাগে না। বাট মাছ দেখতে, মাছ কাটা দেখা এসব নিয়ে আমি খুব ইন্টারেস্টেড। তাই সবসময় চেষ্টা করি, ও যখন বাজার করতে যায় আমি ওর সাথে সাথে ওর পেছন পেছন আমি বাজারে যাওয়ার চেষ্টা করি। তো মাসের হাফ হয়ে গেছে, বাট আমাদের মাছ বাজারটা এমন হয় যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আনা হয়। বাট আজকের যে মাছের বাজারটা, মাসিক মাছের বাজার যেটা বলবো, সেটা আমি আর সৌম্য মিলে করছি। তো বাজারে চলে এসেছি, পাপাকে আজকে বলেছি আজকে যেতে হবে না তোমার বাজার, চলো আমি আর সৌম্য গিয়ে মাছের বাজারটা করে নিয়ে আসি। বাজারে গিয়ে পৌঁছতে অলমোস্ট বেজে গেছে আমাদের 11টার মতো, 11:15 মতো। তখন আর গিয়ে কী বা পাবো, অর্ধেক বাজার খালিই হয়ে গেছে। ওরাই বলছে ছিল দাদা এখন তো আর নেই, মানে এমন একটা ব্যাপার আর কি। কিন্তু তারপরেও অনেক বড় বড় মাছ আমরা পেয়েছি। হয়তোবা আমি যে ছোট ছোট মাছ খেতে পছন্দ করি সেটা পাইনি, গুঁড়ো মাছ তো সবারই পছন্দ না, তো সবাই নিয়ে চলে যায়, বড় বড় মাছগুলিই রয়েছে। তো ভাবলাম মাসের পুরো মাছ বাজারটা আজকে করে নিই। এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছ মাপছিলাম, একটা 4 কেজি 4.5 কেজি, এমন সাইজে মিললে দামে মিলে না, দামে মিললে সাইজে মিলে না। আমরা তো এমনই না, একদম মিডল ক্লাস আমরা। তো দামে মিললেই আমরা জিনিসপত্র কিনি, যদি দামে না মিলে আমরা ছেড়ে চলে আসি। এই যে ট্যাংরা মাছগুলো দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল। মানে অন্য মাছ নোক না নোক, ট্যাংরা মাছ দেখলে আমার বাবা নিয়ে নেবে। এটা ছিল বড় সড়ো একটা রুই মাছ। আর মাছের ডিমটা দেখে আমার কিছু হয় না, কিছু কিছু মানুষকে মানে জিনিস দেখলে মানুষের কথা মনে পড়ে, মাছের ডিমটা দেখে আমার শাশুড়ি মার কথা মনে পড়লো। তো যাই হোক, এসব জিনিস তো সবসময় পাপা নিয়েই থাকে। এখন চেষ্টা করছি যে একটা বড় সড়ো কিছু নিয়ে যাই। চুজ করলাম এই যে পাবদা মাছ, তারপর নিলাম একটা বড় সড়ো চিতল মাছ। পাবদা মাছগুলিও বড় বড় ছিল, আর এই পাবদা মাছগুলো দেখে না পুরো ভুবনেশ্বরের কথা মনে পড়ে গেল আমার। ভুবনেশ্বরে এত বড় বড় সাইজের পাবদা মাছ পাওয়া যেত, এর থেকে বড় সাইজেরও পাওয়া যেত। কাশ ওখানে এখনও থাকতাম, অনেক ভ্যারাইটির মাছ খেতে পারতাম। বলি যে মাছ পছন্দ না, বাট খেতে খেতে কিন্তু ভালোই লাগে, বেশ একটা মন্দ লাগে না। আর যতই মাছ কিনছি ততবারই এই চিংড়ি মাছগুলোর দিকে আমার নজর পড়ছিল। আজ আর চিংড়ি মাছ নেওয়া হয়নি, কিন্তু বারবার ঘুরে ঘুরে চিংড়ি মাছটার সামনে আসছিলাম। এই দেখো কি সুন্দর পমফ্রেট মাছগুলো, আজ অনেক দিন পর পমফ্রেট মাছ কিনলাম। লাস্ট খেয়েছিলাম ভুবনেশ্বরে, পুরো গুয়াহাটি কাটিয়ে চলে এসেছি। এই 1 বছর পমফ্রেট মাছ না ভালো মাছ পেয়েছি, না কিনে খাওয়া হয়েছে। আজ পেলাম, আজ ভাবলাম যে না, আজকে তো নিয়েই যাব।
পুরো বাজার ঘুরে ঘুরে দামাদামি করতে করতে শেষ পর্যন্ত একজনের কাছে একটা দাম সমেত মানে দামে পুষিয়েছে, সাইজেও পুষিয়েছে এমন একটা কাতলা মাছ নিলাম। অ্যাকচুয়ালি কাতলা মাছ আমার খুব পছন্দ, কাতলা মাছের মাথা খেতে সবার খুব ভালো লাগে, স্পেশালি আমার খুব ভালো লাগে। তো বাকি অন্য মাছ নেওয়া হোক না হোক, ও আমার জন্য একটা কাতলা মাছ তো নেবেই। তো এই যে কাতলা মাছ নিলাম একটা, তার সাথে নিলাম একটা বড় চিতল মাছ। কাতলা মাছ আর চিতল মাছটা এতটাই বড় ছিল, একজন লোক মানে একটা মাছ কাটার পর বলছে আমার হাত ব্যথা করছে, এটা আরেকজন কাটবে। তো আরেকজনের কাছে হ্যান্ডওভার হলো এটা। তো দুইটা মাছ মানে 3-4 জনে মিলে কেটেছে, এতটাই বড় ছিল। হ্যাঁ, আজকে বাজার অনেক ভারী ভরকম বাজার হয়েছে আজকে। একটা একটা করে বের করো, আরো আছে ওই বড় ব্যাগটার মধ্যে, এগুলো তো ছোটখাটো। এটা হলো চিতল মাছ, মুঠার জন্য এখানে আদা বলে গাদা আলাদা করে রাখা হয়েছে, পুরো গাদা পিস করে আলাদা করে এনেছি। যে মাছটি নরম সেই মাছ রান্না করালো, যেমন পাবদা মাছ একটু নরম, পাবদা মাছ করতে পারো, কারণ ইডি তো অনেক ইডি হইতে পারে। তুমি দেখো, তুমি ভাবো, তুমি দেখো কি করবো। আর পমফ্রেট মাছ আমি বানাবো, অবভিয়াসলি মিঠাও আমি বানাবো। আর বাকি দেখো, কাতলা মাছে একটু কয়েকটা পিস ভালো পিস রাখা দিও, এটা দই কাতলা বানাবো, ঠিক আছে? আর একদিন দই কাতলা বানাবো। এখন যদি কাতলা মাছ রানতে চাও, ভালো পিস সবটি আছে, কিন্তু একটু বড় বড় দেখা রাখবো আর কি। হ্যাঁ, ওই সাউন্ড আছে। তাহলে আজকে কি হবে? বগলকে একবার জিজ্ঞেস করবে ও কি চাইছে। বাজার কইটা দেওয়ার দায়িত্ব তার, তারপরে রান্না করা যা দিব তাই খাবো, সবই তো খাই। চিতল খাবে না পাবদা খাবে? চিতল করে পাবদা, দুই মাছ করবা, পাবদা মাছ চিতল মাছ। দেখো তুমি বলো কি করবে, তাহলে চিতলের কালিয়া হয়ে যাবে। চিতলের কালিয়া করো। আর কি করবে বলো? আর তো মাছ ভাজা আছে না সঙ্গে? মাছ ভাজা করে তোমার যে মাছগুলো আছে সবটি তো খাইতে পারতাম না, একটা শেষ করি। সেটাই, রাত্রেও কি ভাত খাবে সবাই? তাহলে আবার মাছ করতে হবে, নাহলে ভাত রাতে দেখি পমফ্রেট যদি পারি, পমফ্রেট লেবু আনতে লাগবে, তাহলে লেবু নাই। বাজার থেকে এসে এত গরম লেগেছে, কোন ফাঁকে একটু চোখ লেগে গেল বুঝতেও পারিনি। আর এই কিছুক্ষণের মধ্যে এত কিছু রান্না হয়ে গেছে। এই যে আজকের লাঞ্চ আমাদের মাছ ভাজা আছে, এটা একটু আগের কচুর শাক, তারপরে বাঁধাকপির তরকারি হয়েছে, আগে ছিল কাতলা মাছ, ওই কাতলা মাছগুলো ভাজা হয়েছে, এটা ডালের সাথে খাবো তাই। এখানে আছে উচ্ছে ভাজা। আচ্ছা, এটা কি গো, মাছের তেল না মাছের ডিম? ওই চিতল মাছের। হ্যাঁ, আচ্ছা, এটা কি নর্মাল ডিমও আছে এটার মধ্যে? আচ্ছা, এটা হলো চিতল মাছের ডিম ভাজা বেগুন দিয়ে। এটাকে আমি তেল বলবো না, এটা ডিম ভাজাই বলবো। আর লতিটা কি শুটকি দিয়ে না নিরামিষ? নিরামিষ লতি। এটা আছে টমেটোর চাটনি। এটা কি ডাল? এটা কি চাল কুমড়া না লাউ? লাউ দিয়ে মুসুর ডাল, লাউ দিয়ে মুসুর ডাল। আচ্ছা, আচ্ছা, আমি সাইডাল দাঁড়ো, শুনতে আছি তোমার কাহিনী। আর এখানে আছে মাছের ঝোল। এটা কি কালিয়া করছো? কালিয়া, এটা চিতল মাছের কালিয়া। আর এটা হলো আমার মাথা, আমার মাথা না, মানে আমার মাছের মাথা, একটা কাতলা মাছের মাথা। এটাকে বলেছিলাম আমি খাবো, তাই ভাজা, মানে ভাজা আর কি, ঝোলের মধ্যে। দুইটা মাথা দেখি আমার লেগে, দুইটা মাথা কেন? খাইছে, ঠিক আছে, তাহলে এই দুইটা মাথাই আমার। তো এখানে আছে চিতলের কালিয়া। তো এই হইলো গিয়া আজকে। আরেকটা জিনিস বাকি রয়েছে, এটা হলো আলু আর ঢেঁড়স ভাজা, ভিন্ডি ভাজা, এটা রাতের জন্য না, ঢুকায় রাখো। তো দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে, আমি এবার লাঞ্চ করব। এতক্ষণ ধরে বসে বসে সবকিছু এডিট করলাম, করে আপলোড করলাম তোমাদের জন্য, তোমরা দেখে নিও
ফেসবুকেও আছে, যারা যারা আমার ফেসবুকের ফ্রেন্ড তারা আমাকে ফলো করে দিও, আর যারা যারা আমার ইউটিউবের ফ্রেন্ডসরা আছো ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ারও করে দিও। শেয়ার করলে তোমার যারা বন্ধু বান্ধব আছে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে, যদি ভালো লাগে, যারা বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, মা আছে, দিদি আছে, দাদি আছে, কাকি আছে, সবার কাছে গিয়ে পৌঁছবে, ওরাও দেখবে আমার ব্লগস। তো আমি খুব কৃতজ্ঞ থাকবো যদি তোমরা করো। তো সেটাই বলছিলাম। তো চলো আমি লাঞ্চটা করি, করে তারপর দেখা হচ্ছে। বাচ্চা 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 চিল্লি মারছে। আজকে আমরা একটু বেরোচ্ছি। আমি আমার ঘরের আশেপাশে তাকিও না, বৃষ্টি হচ্ছে তো। স্নান করে এসেছি মাত্র ঘুম থেকে উঠে। আমি একটু বেলার দিকে আমি একটু স্নান করি। বেলা কি, আমি সন্ধ্যেবেলায় স্নান করি। এখন বাজে 6:30 বা 7টা হবে। স্নান করেছি, চুল এখনো ভিজে, বাট শুকিয়ে গেছে। এত গরম না, শুকিয়ে গেছে আমার চুল। তো স্নান টান করেছি, করে এখন বেরোবো। নতুন গাড়িতে তো সবাইকে চড়িয়েছি, মা বাবা সবাইকে চড়িয়েছি। আজকে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বেরোবো। মানি তো সবসময় বেরোতে পারে না, সবসময় কি কোনো সময় বেরোতে পারে না। আগে যখন আসতাম বাড়িতে, সৌম্য যখন বাড়িতে আসতো তখন নিয়ে বেরোতো, এই গেটস দিয়ে, আমাদের পুরোনো গাড়ি দিয়ে বেরোতাম বলতে কি, মানে 4-5 মাসে বা বছরে একদিন। কারণ নিয়ে উঠাতে নামাতে এত পরিশ্রম হয়। পরিশ্রম বলতে কি, মানে অনেক কিছু নিতে লাগে, নিয়ে হাঁপিয়ে যান, মানে অনেক কিছু করতে লাগে, অসুবিধা হয়। তো হয় না, কিন্তু গাড়ি এসছে, মা বাবারও তো চড়াতে লাগবে। তো মা বাবাকে নিয়ে, মানে মানি আর পাপাকে নিয়ে এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে। বেশিক্ষণ না, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাব। দেখালামই তো অক্সিজেন সিলিন্ডার এমন নিয়ে সবসময় যেতে লাগে। তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাব, যতক্ষণ অবধি ঘোরা যায়, যতক্ষণ অবধি বাইরে থাকতে পারে ততক্ষণে আর কি। কোথাও গিয়ে বসে যে একটু খাওয়া দাওয়া করবো সেটার চান্সও নেই, কারণ নামিয়ে যে একটু 2 কদম হাঁটবে সেটারও কোনো সুবিধে নেই, এখন পারেন না আর কি। তো যাই হোক, যাবো, এখন বেরোবো। স্নান টান করে নিয়েছি, রেডি। দেখি কোথায় যাই। কোনো পার্টিকুলার কোথাও যাবো না, জাস্ট একটু শহরটা ঘুরবো। যদি কিছু খাওয়া দাওয়ার হয় কিনে গাড়িতে বসেই খাবো বা বাড়িতে এসে খাবো। তো চলো বেরোই। হ্যাঁ যাই। ঠিক আছে। আচ্ছা তুমি বসো না, একটু বসো, 2 মিনিট বসবে। কেন বসতে পারবো না? মাথা ঘুরে। আমরা ঘুরে টুরে চলে এলাম বাড়ি। সাথে নিয়ে এসেছিলাম একটু ফুচকা। কেউ খাওয়ার নেই ফুচকা, শুধু আমি আর মানিই খাবো। তো এই ছিল আমার আজকে সারাটা দিন, কোনো কিছুই হয়নি আজকের দিনে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা নতুন আছো আমার পেজে, আমার অ্যাকাউন্টে, তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিওসগুলি ভালো লাগে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। কমেন্ট পেলে না আমার সত্যি উৎসাহ বাড়ে তোমরা যখন আমাকে কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে।